আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা এই জায়গায় আমাকে আপনাকে শুধু নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর আদেশ দিয়েছেন এমনটা নয়, বরং সাথে সাথে আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ প্রচেষ্টা করার নির্দেশ দিয়েছেন কে? এই আয়াতের ভিতরে যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো সন্তানের তারবিয়াত। সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যিনি রাষ্ট্র পরিচালক, রাষ্ট্রপ্রধান, তাকে তার এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যিনি বাবা, তাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। স্ত্রীকেও তার স্বামীর মালের হেফাজত কি করেছে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তার মানে কোরআনে আল্লাহ তাআলা সন্তানের তারবিয়াতের নির্দেশ দিলেন, সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানায় দিলেন, এই সন্তানের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। দুনিয়ার নিজামটা কি? দুনিয়ার নিয়মটাও এরকম। যদি দুনিয়াতে কারো সন্তান ভালো মানুষ হয়, বাবা অশিক্ষিত হোক, নিজের নাম লিখতে পারে না, কিন্তু ছেলে বিসিএস ক্যাডার, উপসচিব, সচিব হয়ে গেছে, দুনিয়ার লাইনের কথা বলতেছি আর কি। বলেন তো, এই সচিব যেই বাসায় থাকে, সচিব যেই গাড়িতে চড়ে, সচিব যেই সুযোগ সুবিধা গ্রহণ করতে পায়, বলেন তো সচিবের ওই মূর্খ বাবা সেও কি ওই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবে কি পারবে না? পারবে। কেন? বলে পারবে, তার সন্তান যে সচিব, এই জন্য। আবার দুনিয়াতে কারো সন্তান যদি খারাপ হয়, ওই খারাপ সন্তানের কারণে অনেক সময় সম্মানিত পিতাকেও অসম্মানিত হওয়া লাগে, লজ্জিত হওয়া লাগে, অপমানিত হওয়া লাগে। এই জন্য সন্তান হলো এমন এক নেয়ামত, এই নেয়ামতের যদি যথাযথ ব্যবহার করা যায়, এই সন্তান মানুষের দুনিয়া আখিরাতে সম্মানের কারণ হয়ে যায়। এখন এই যে সন্তানের তারবিয়াত, এটা শুরু হবে কখন থেকে? সাধারণ যেই ধারণা, জেনারেল ধারণা হলো সন্তানের তারবিয়াত শুরু হবে সন্তান 2-3 বছর থেকে, বড় হওয়ার পর থেকে, মোটামুটি কথা বুঝতে শিখে এই সময় থেকে। কিন্তু ইসলাম বলে সন্তানের তারবিয়াত সন্তান দুনিয়ায় আসার আগে শুরু হবে। সন্তানের তারবিয়াত শুরু হবে কখন? বলেন না কখন? সে দুনিয়ায় আসার আগে। এটা শুরু হবে কখন থেকে? বলে একজন মানুষ যখন বিবাহ করার ইচ্ছা করবে, সে বিবাহ করবে। বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান, নিজের নসল যেন জারি থাকে, নিজের বংশধর যেন দুনিয়ায় থাকে, এটাও একটা উদ্দেশ্য। যখন সে বিবাহ করবে তখন থেকেই অনাগত সন্তানের তারবিয়াত শুরু হয়ে যায়। সন্তান আসার আগ থেকেই সন্তানের তারবিয়াত শুরু। কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, 4 জিনিস দেখে বিবাহ করা হয়। মানুষ 4টা জিনিস দেখে বিবাহ করে। 1 নাম্বার, দেখে তার সৌন্দর্য, দেখে তার সম্পদ, দেখে তার বংশ। 4 নাম্বার, দেখে তার দিনদারিত্ব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। কারণ সৌন্দর্য আছে, সম্পদ আছে, উচ্চবংশীয় মহিলা, কিন্তু তার মধ্যে দিনদারিত্ব নাই, তাহলে এই মহিলাকে বিবাহ করে শান্তি পাওয়া যাবে না, নেক সন্তান পাওয়া যাবে না। কিন্তু যদি সে দিনদার হয়, যদি তার সৌন্দর্য নাও থাকে, টাকা পয়সা যদি কমও হয়,
উচ্চ বংশীয় যদি নাও হয়, আশা করা যায় দিনদারিত্বের কারণে আল্লাহ তাআলা তার গর্ভে চক্ষু শীতল করনেওয়ালা সন্তান দান করবে। এজন্য একজন নেককার মা, এটা অনাগত সন্তানের অন্যতম একটা হক। সন্তানের তরবিয়ত শুরু হয় এই বিবাহ থেকে। এজন্য প্রসিদ্ধ একটা ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক সন্তানের নামে অভিযোগ নিয়ে গেছে, যায় বলে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আমার সাথে সদাচরণ করে না, আমার হক আদায় করে না। খলিফাতুল মুসলিমিন বললেন, ঠিক আছে, আগামী দিন তুমি তোমার সন্তান সহ আমার কাছে আসবা। এইবার লোকটা তার সন্তান নিয়ে পরের দিন খলিফাতুল মুসলিমিনের কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুক চেপে ধরছে, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? যুবক মানুষ পাল্টা প্রশ্ন করেছে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা মাতাই সন্তানের কাছে পায়? বাবাই শুধু সন্তানের কাছে পায়? বাবা কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কয়েকটা হকের কথা বলেছে। এর মধ্যে একটা হলো, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে অন্যতম হক হলো একজন দিনদার মা। দেখুন, সন্তানের কাছে মা বাবা হক পায় কখন? বলে সন্তান বালেগ হয় যখন। কেউ যদি তার 3 বছরের ছেলেরে বলে, জামিনা তোর বাপ, শোন, কালকে থেকে তোরে আমি আর কামাই করে খাওয়াইতে পারুম না, তুই কালকে থেকে অটো চালাই আমারে কামাই করে খাওয়াবি। বলেন তো, কোনো বাবা যদি 3 বছরের ছেলেকে এই আদেশ করে অধিকার আদায়ের লক্ষ্যে, হক আদায়ের লক্ষ্যে, এটা তার কাছে হক চাওয়া হবে না, বরং তার উপরে জুলুম করা হবে, ঠিক কিনা বলে? পিতামাতা সন্তানের কাছে হক পায় কখন? বলে সন্তান বালেগ হয় যখন। অথচ সন্তান পিতার কাছে হক পায় কখন? বলে ওর অস্তিত্বই যখন হয় নাই, তখন ও তার বাবার কাছে হক প্রাপ্ত হয়ে যায়। অনাগত সন্তান বাবার কাছে হক পায়। এজন্য সন্তান তারবিয়াতের প্রথম করণীয় কাজ একজন দিনদার মেয়েকে বিবাহ করা। এরপরে বিবাহ সম্পাদন হয়ে গেল, এরপরে কি করা? সন্তান হবে কি হবে না জানে কে? জোরে বলেন। কিন্তু নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। পয়গম্বর আলাইহিমুস সালাম নেক সন্তানের জন্য দোয়া করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানের জন্য দোয়া করেছে। যখন ইরাকের বাবেল থেকে তিনি বের হয়ে চলে আসলেন, তার কোনো সন্তান নাই। মুফাসসিরিনে কেরাম বলেন ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা ওনারে সন্তান দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব, আমাকে আপনি একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা জবাব দিয়ে জানায় দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সন্তান দুনিয়ায় আসুক আর না আসুক, দুনিয়ায় থাক আর না থাক, প্রত্যেকটা পিতাকে সন্তানের জন্য এই ধরনের দোয়া করা দরকার। আল্লাহ আর এক জায়গায়ও শিখিয়ে দিছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এজন্য এই দোয়া সব সময় করা দরকার স্ত্রী সন্তানের জন্য, তারা যেন আমাদের চক্ষু শীতলকরণের কারণ হয়। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করা। যাদের সন্তান হয় নাই তারাও এই দোয়া করবে, কারণ নবী আলাইহিমুস সালাম তারা সন্তান দুনিয়ায় আসার আগেই আল্লাহ তাআলার কাছে এরকম সন্তান চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আর আল্লাহ তাআলা জানায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতার গুণ হলো এমন এক গুণ যেটা অনেকগুলো গুণের সমন্বয়। সহনশীলতা কেমন? সহনশীল সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ দান করছে যে পিতা সন্তানকে জবাই করবে,
সন্তান দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে নাই, বরং পিতাকে বলেছে আপনি আল্লাহর পক্ষ থেকে যেই আদেশ পেয়েছেন সেটা আপনি বাস্তবায়ন করুন। এমন সন্তান দিয়েছে। মুফাসসিরিনে কেরামও বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে ছেলের দোয়া, এজন্য আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের এক আমল। এজন্য অনেক মানুষ আল্লাহ তাআলার কাছে যখন ছেলে চায়, ছেলে যদি না হয় বেজার হয়ে যায়, আছে না নাই কোন? আমরা তো বলি আমরা এখন সভ্য সমাজের মানুষ, কিন্তু এই সভ্য সমাজের মানুষগুলাও যদি মেয়ে হয় প্রথমে বা পরপর কয়েকটা মেয়ে হয় তাহলে বেজার হয়ে যায়। আমরা ছেলে চাইছি আল্লাহ তাআলার কাছে, কিন্তু আল্লাহ ছেলে না দিয়ে মেয়ে দিয়েছেন, সিদ্ধান্তটা কার? আল্লাহ তাআলার। তাহলে বেজার হওয়ার কি আছে? দিছে তো আল্লাহই। আল্লাহ যেটা দিয়েছেন এটার ব্যাপারে অসন্তুষ্ট হওয়া মানে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে অসন্তুষ্ট হওয়া। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে ইচ্ছা করলেই মায়ের গর্ভে ছেলে দিয়ে দিবে, মেয়ে দিয়ে দিবে। দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা আছে নাকি? জবান খুলে বলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, আবার আল্লাহ তাআলা যাকে চান দুইটাই দেন, ছেলেও দেন মেয়েও দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ তাআলা যাকে চান তাকে বান্দা বানায় রাখে। আল্লাহ দেন না, কিছুই দেন না। দুনিয়া অনেক মানুষ এমন আছে যে স্বামী স্ত্রী দুইজনই সুস্থ, কোনো অসুস্থতা তাদের মধ্যে নাই, সব ঠিক আছে। দেশ বিদেশে হাজারো ডাক্তার দেখাইছে, চিকিৎসা নিছে, বলে আপনাদের সব ঠিক, কিন্তু সন্তান যে কেন হয় না এটা তো আমরা কইতে পারি না। কিন্তু আমরা বলতে পারি কেন হয় না, দেন না আল্লাহ, তাই হয় না। ঠিক কিনা বলেন? আবার আল্লাহ যদি চান যে বন্দা ডাক্তার বলছে হবে না কোনো সন্তান, কিন্তু আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেন মেয়ে দেন, উভয়টাই দেন, আবার কাউকে সন্তান বঞ্চিত করেন। এজন্য ছেলে চাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের আমল করলাম, কিন্তু ছেলে হইল না, মেয়ে হইল। বলেন তো রাগ হওয়ার কোনো সুযোগ আছে নাকি? রাগ হওয়ার সুযোগ নাই। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, হায় আল্লাহ আমার একটা নেক সন্তান দেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, সহনশীল সন্তান দান করেছে। শুধু তাই না, হযরত জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, চুলদাড়ি সব পেকে গেছে। মারিয়াম আলাইহিস সালামের কক্ষে প্রবেশ করছে, লম্বা ঘটনা আছে পিছনে। আল্লাহ তাআলা চাইলেন মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার এক কুদরতের বহিঃপ্রকাশ ঘটাবেন। পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ দিয়ে দিলেন। যখন কোনো নারী গর্ভবতী হয় তার ভালো ভালো খাবারের দরকার। ডাক্তারের কাছে গিয়া যখন বলা হয়, ডাক্তার বলে ভালো ভালো খাবার খাওয়াবেন, দুধ খাওয়াবেন, আপেল খাওয়াবেন, কমলা খাওয়াবেন, তাহলে মা খাবে, এর পুষ্টির প্রভাব গর্ভের বাচ্চার উপরেও পড়বে। এখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে তো সন্তান, কিন্তু কেউ জানে না। ভালো খাবারের প্রয়োজন। জাকারিয়া আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই তিনি ভিতরে ঢুকতেন দেখতেন মারিয়ামের কাছে বিভিন্ন রকমের ফলমূল। শুধু তাই না, গ্রীষ্মের ফল শীতে, শীতের ফল গ্রীষ্মে, বর্ষার ফল গরমে, শীতে, শীতের ফল গরমে। তার মানে যেই ফলের সিজন যেই সময় নয় সেই ফলগুলো তার কাছে। এবার জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, আন্না লাকি হাদা, এগুলা তুমি কোথার থেকে পাইলা? মারিয়াম আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই যে এই সময় যেই মৌসুম বিপরীত মৌসুমের ফল,
আমাকে যিনি দিয়েছেন তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলেন, এইটা যখন জাকারিয়া আলাইহিস সালাম দেখছে, উনি তো নবী, বুড়া হয়ে গেছে ঠিক, উনি এখন ওনার দিলের মধ্যে এই চাহাত চলে আসছে, আল্লাহ তাআলা যেহেতু তাকে মৌসুমবিহীন ফল খাওয়াইতেছে, তাইলে আমি বুড়া হইলে কি হইছে, আমারেও আল্লাহ সন্তান দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ওই জায়গায় তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আমার রব, আপনি আমার একটা পবিত্র সন্তান দান করেন। এই যে সন্তানের জন্য দোয়া করেছে জাকারিয়া আলাইহিস সালাম, বার্ধক্যকালে সন্তান দুনিয়ায় আসার আগে উনি বুড়া হয়ে গেছেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করে ওনাকে যেই সন্তান দান করেছেন তার নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। তাহলে সন্তান তারবিয়াতের দ্বিতীয় ধাপ, মাতৃগর্ভে সন্তান আসুক আর না আসুক, এর আগ থেকেই নেক সন্তান চাইব কার কাছে? জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে। এরপরে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, সন্তানের কিছু হুকুক আছে, হুকুক, এই হুকুকগুলো আদায় করার পর, হক সমূহ আদায় করার পরে এরপরে কিছু গুরুত্বপূর্ণ তারবিয়াত আছে সন্তানদের জন্য। এক নাম্বার যেটা, সেটা হলো সন্তান যখন একটু বুঝতে শিখবে, 3-4 বছর বয়স হবে সন্তানের, ওই সময় থেকেই সন্তানের শিশু মননে তাওহীদ আর ঈমানের বীজ বপন করে দিতে হবে। ওই সময় থেকেই তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ ও আল্লাহর প্রতি ঈমানকে সুদৃঢ়করণের ব্যবস্থা শুরু করতে হবে। কেউ যদি চিন্তা করে এখন তো ছোট মানুষ, আল্লাহই নামাজ ফরজ করে নাই, মাসুম, কোনো গুনাহ নাই, ক্লাস 5 পাস করুক, এরপরে এইগুলা সব শেখাবো, কাজ হবে না। আমাদের অঞ্চলগুলাতে অনেক সময় মাটি দিয়ে জিনিসপত্র বানায় না? আপনাদের এদিকেও বানায়, এখন কমে গেছে। যারা বানায় এদেরকে আমরা কি বলি? কুমার। কুমার কুমার যে মাটির জিনিস বানায়, এক নাম্বার তার মাটিটা খুব সুন্দরভাবে প্রস্তুত করা লাগে, নরম হওয়া লাগে, একেবারে নরম হইলেও হয় না, মোটামুটি আকৃতি দিলে যেন না ভেঙে যায় এরকম নরম হওয়া লাগে, অনেক সুন্দরভাবে এটারে মাখাইয়া প্রসেস করে। এরপরে একটা চাকার উপরে ওই মাটিটাকে রেখে চাকা ঘুরায়, আর কুমার তার হাতের নৈপুণ্যতা দেখিয়ে ওই মাটিটা দিয়ে সুন্দর সুন্দর কাপ, গ্লাস, প্লেট, জগ, অনেক কিছু বানায় ফেলে, ঠিক কিনা বলেন? দুইটা জিনিস লাগে, একটা হলো মাটি লাগে ওই রকম, 2 নাম্বার যিনি বানাবেন তার অভিজ্ঞতা লাগবে। দুইটা জিনিসের সমন্বয়ে সুন্দর কাপ, পিস, গ্লাস, প্লেট এগুলো পাওয়া যায়। এখন কুমার যত অভিজ্ঞ হোক না কেন, মাটিটা যদি একটু শক্ত হয়ে যায়, বলেন তো, তার অভিজ্ঞতা দিয়ে সে ওই মাটি দিয়ে কিছুই বানাইতে পারবে না। এজন্য সন্তান হলো এই নরম কাদার মতো, আমাকে আপনাকে হতে হবে কুমারের মতো। বলে সন্তান যখন ছোট থাকবে ওই সময় তার অন্তরের মধ্যে আমাকে আপনাকে ঈমানের বীজ, তাওহীদের বীজ বপন করে দিতে হবে। ওই সময় থেকেই সন্তানকে আল্লাহর পরিচয়ের শিক্ষা দেওয়া লাগবে। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানরে তরবিয়ত করছেন। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানরে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের নবুয়তির আগে হযরত লুকমান আলাইহিস সালাম, মুফাসসিরিনে কেরাম বলেন তিনি নবী ছিলেন না, তবে প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। হযরত লুকমান তার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে হযরত লুকমানের সন্তানদেরকে করা ওই